অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বাংলাদেশ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত কয়েকদিন ধরেই প্রতিবাদের আগুনে জ্বলছে প্রতিবেশী দেশ। চাকরিতে সংরক্ষণের ইস্যুকে সামনে এনে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। সুযোগ বুঝে ফায়দা লুটতে আসরে নেমে পড়েছে জামাতও। এই পরিস্থিতিতেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এপার বাংলায় যদি কেউ আশ্রয় নিতে চায় তাদের আশ্রয় দেওয়া হবে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পিছনেও রাজনৈতিক অভিসন্ধি দেখছেন অনেকেই। বিরোধীদের মতে রাষ্ট্রপুঞ্জের নামে উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার ছলে আসলে নিজের ভোট ব্যাংক মজবুত করার ছল খুঁজছেন তৃণমূলের নেত্রী। এর আগে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বাংলাদেশ থেকে বহু সংখ্যক মানুষ অনুপ্রবেশ করেছে এ রাজ্যে। ঘুর পথে তাদের অনেকেই রেশন কার্ড থেকে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে। বেআইনি অনুপ্রবেশ বন্ধে কেন্দ্র যখন সিএএ চালু করেছে তাতেও আপত্তি জানিয়েছেন রাজ্য। তাই প্রশ্ন উঠছে, বাংলাদেশ যখন নতুন করে অশান্ত হয়ে উঠেছে তখন সেই পরিস্থিতিকে কি কাজে লাগানোর ফিকির খুঁজছেন তৃণমূল নেত্রী? একটা আন্দোলনের পর সেদেশে সুপ্রিম কোর্টই ঐতিহাসিক রায় দিয়েছেন, জানিয়েছেন চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%। ফলে প্রতিবাদের দাবি আর কোনো জায়গায় যে থাকছে না। স্বাভাবিকভাবেই সেখানে পরিস্থিতি থিতিয়ে যাওয়া উচিত। তবে প্রতিবেশী দেশ অভ্যন্তরীণ কারণে উত্তপ্ত হয়ে উঠতেই উদ্বাস্তুদের জন্য দরজা খুলে দেওয়া কি এ রাজ্যের মানুষের পক্ষে মঙ্গল? এ ব্যাপারে আপনাদের কি মনে হয় লিখে জানান আমাদের। ব্যুরো রিপোর্ট মাধ্যম।